مرفوعا أن رسول الله صلى الله عليه وسلم قال من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح فكأنما قرب بدنا। যে ব্যক্তি জুমার দিন গোসল করার পর সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দেয়। বলি সুবহানাল্লাহ। তার পরবর্তীতে যে ব্যক্তি প্রবেশ করে ওই ব্যক্তির আমলনামায় কি দেয়? ওমান রাহা ফিসাআতিস সানিয়াতি ফাকান্নামা কররাবা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাবি, গরু। তারপরে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমলনামায় একটা গরু কুরবানির সওয়াব দেয়। বলি সুবহানাল্লাহ। ওমান রাহা ফিসাআতিস সালিসাতি ফাকান্নামা কররাবা কাবশান আকরানা। তার পরবর্তীতে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমলনামায় একটা বকরি কুরবানির সওয়াব দেয়। বলি সুবহানাল্লাহ। ওমান রাহা ফিসাআতির রাবিয়া ফাকান্নামা কররাবা দাজাজা। তারপরে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমলনামায় একটা মুরগি আল্লাহর রাস্তায় সাদকা করলে যে সওয়াব হয় এই সেই সবটার আমলনামায় দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। ওমান রাহা ফিসাআতির ফিসাআতিল খামিসাতি ফাকান্নামা কাবশান ফাকান্নামা কররাবা বাইদা। তারপরে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমলনামায় একটা ডিম সাদকা করার সবটার আমলনামায় দেয়া দেয়। বলি সুবহানাল্লাহ। ফাইজা ফরাদাল ইমাম যখন ইমাম সাহেব মেম্বারে দাঁড়ায় যায় তারপরে আর নেকি লেখা হয় না। ফাইজা ফরাদাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকর। ফেরেশতারাও জিকিরে মাজলিসে বসে যায়, তখন আর গেটে বসে থাকে না, তখন আর নাম লেখা হয় না। আপনি যে হাজিরা দিলেন আপনার নামই উঠছে না। আপনি হলে বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। আপনি যে পরবর্তীতে আসলেন আপনার নামই লেখা হয়েছে না। আপনি গাছতলে বসে থাকলেন, আজকে যে জুমার সালাত আদায় করার জন্য আসলেন, ফেরেশতা আপনার নামই লেখছে না। এটা আমার বানানি কথা, হাদিসের কথা। আপনি বাই করে দেখেন। আর হাদিস জালজয়ী হাদিস আলোচনা আমরা করি না। আগে করতাম রোজার দিন রমজান মাসে একজন ইফতার খোলালে 70 জনের ইফতার খোলানির সওয়াব পাওয়া যায়। এটি হলো মানুষের বানানো কথা, এটি নাই। রমজান মাসে একবার কোরআন খতম করলে 70টি কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, এটি মানুষের বানানি কথা, এটি রাসূলের পক্ষ থেকে না। আমরা যে কথাগুলো বলার চেষ্টা করি কোরআন হাদিস দলিল সহকারে প্রমাণ সহকারে বলার চেষ্টা করি। বড় বড় আলেমরাও বলে থাকে রমজান মাসে একটা নেকির কাজ করলে 70 গুণ বৃদ্ধি করা হয়। এটা নিজেরা বানায়া চায়া নিলেন কম, আর আল্লাহ তাআলা দিলেন বেশি, আপনি চায়া নিলেন কম। হঠাৎ করে একটা উদাহরণ মনে এসে গেছে, যদি সুযোগ কথা হলে বলবো। আল্লাহ তাআলা দিতে চাইলেন বেশি, আপনি চায়া নিলেন কম। আল্লাহ তাআলা বললেন মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুমিন একজন ইমানদার মুমিন ব্যক্তির নেকি একে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 700 থেকে বেগাইরে হিসাব অগণিত নেকি দেওয়া হয়। আপনি অগণিত নেকি নিতে চান না 70 গুণ নিতে চান? কোরআনের দ্বারা বুঝাইলেন বেগাইরে হিসাব। রমজানের সওয়াব কোন ফেরেশতা, রমজানের নেকির সওয়াব আমলনামা কোন ফেরেশতা দিবে না, সরাসরি কে দিবেন? আল্লাহ দিবেন। কি রকম দিবেন? আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন বেগাইরে হিসাব, অগণিত নেকি দান করি আল্লাহ তাআলা দেন। আর আয়াতের দ্বারা জানাইছেন কি 1 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। একজন মুমিন বান্দা যদি একটা নেকির কাজ করে মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা 10 গুণ বৃদ্ধি করা হয়। আরেক হাদিসের দ্বারা বুঝাইছে 10 থেকে 700 গুণ। কোরআনের আয়াত দ্বারা বুঝাইছে বেগাইরে হিসাব, আপনার যে পরিমাণ নেকির দরকার সেই পরিমাণই দেয়। আর একদল আলেম বানাইছে একটা রোজা করলে 70টা নেকি পাওয়া যায়, একজন ইফতার খোলালে 70 জনকে ইফতার খোলানোর সওয়াব পাওয়া যায়, একটা রোজা করলে একটা চিল্লা লাগালে 70 চিল্লার সওয়াব পাওয়া যায়, বা একটা কোরআন খতম করলে 70 কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়, নফল নামাজ পড়লে ফরজের সওয়াব পাওয়া যায়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। এটি সব জাহেলের বানানো হাদিস, এটি আলেমের বানানো হাদিস না, এটি সব জালেমের বানানো হাদিস। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারা আলেম নয়, তারা জালেম, তারা এগুলা বানাইছে। তারা চায়া নিলেন কম, আল্লাহ দিতে চাইলেন বেশি। আল্লাহ বললেন সওয়াব ইল্লা সাওম, রোজার সওয়াব একমাত্র আমি দেই। রোজার সওয়াব কে দেয়? আল্লাহ দেয়। আর তারা আল্লাহ তাআলা দিলেন বেগাইরে হিসাব, অগণিত নেকি, এর কোনো সীমাবদ্ধ নাই, সীমাবিহীন নেকি দেয় আল্লাহ। আর তারা নিলেন কি 1 70 গুণ। কত গুণ?
অথচ এই আলেম নামে জালেম যারা এগুলো বানাইছে তাদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবেই। তারা কি করছে? এই সমস্ত বানাইছে কথা, এই বানানোর কথা চলবে না। আজকের যে আলোচনা করতে চেয়েছিলাম, যে আমরা আজকে যে জুমার সালাতের জন্য আসতেছি, ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইস্তামিউনা যিক, যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে, খুতবার ভিতরে আবার কিছু কথা এসে গেছে। খুতবা শব্দের অর্থ হলো ভাষণ দেওয়া, মানুষকে বুঝ দেওয়া। খুতবা দিয়েছেন রাসূল 2টা, আর একদল মানুষ আছে খুতবা দেয় 3টা। খুতবা দেওয়ার কথা রাসূল বললেন 2টা, কয়টা খুতবা? 2টা। আর একদল মানুষ আছে খুতবা দেয় 3টা। একটা খুতবার আগে কিছু বক্তব্য দেয় বাংলা, তারপরে আবার আরবি। যে আরবি পড়ে সে নিজেও মনে হয় বুঝে না, মন্ত্রের মতন পড়ে। আর যে আরবি শুনে সেও বুঝে না, তারপরে খুতবা দিল। খুতবা শব্দের অর্থই হলো ভাষণ দেওয়া। খুতবা শব্দ